হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের সিম্পলিফিকেশনের উপরে ক্লাস করব। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। এর আগে আমাদের দুটো ক্লাস হয়ে গিয়েছে। ওকে, আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। এর আগের দুটো ক্লাস তোমরা দেখে নিও। আজকের ক্লাসটা আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে বদমাশ রুলের কিছু নিয়ম কারণ জেনে নেব, নিয়ে তারপরে সেই রিলেটেড কিছু অঙ্ক করব, যাতে আমাদের এই প্রবলেমগুলো আর না থাকে। ঠিক আছে, এগুলো অনেকের কনফিউশন হয়, সেটা আমি একদম ধরে ধরে বলবো। সবার প্রথমে ব্র্যাকেটের কাজ করবে। ঠিক আছে, ব্র্যাকেট যেখানে থাকবে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, তারপরটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর একটা আছে রেখা বন্ধনী। ঠিক আছে, এরকম উপরে দাগ দেওয়া থাকে, সেটার কাজ সবার প্রথমে করতে হয়। তারপরে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করলে, তারপর সেকেন্ড ব্র্যাকেটে কাজ করলে, তারপর থার্ড ব্র্যাকেটে কাজ করলে আমরা অঙ্ক আসবে, তখন সেই অঙ্ক থেকে আস্তে আস্তে করবো। অফ মানে এর কাজ যেখানে থাকবে সেখানে এর কাজটা আগে করে নেবে। মনে রাখবে এর মানে আর কিছুই না, গুণের মতোই একটা। ঠিক আছে, গুণ মানে এটা গুণ বোঝায় আর কি। ডিভিশন মানে ভাগ, আমাদের ভাগের কাজ তারপরে করতে হবে, এর পরে কিন্তু ভাগের কাজ করতে হবে, এবং তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। ঠিক আছে, তারপরে গুণের কাজ করবে, তারপরে যোগের কাজ করবে, তার সবার লাস্টে কিন্তু আমরা বিয়োগের কাজ করব। এই নিয়ম তোমরা মেনে চলো। সবার প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে যদি এর থাকে এর কাজ হবে, এখানে যদি রেখা বন্ধনী থাকে রেখা বন্ধনীর কাজটাও করে নিতে হবে, তারপর হচ্ছে ভাগের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ, আর সবার শেষে হচ্ছে বিয়োগের কাজ। ওকে, তাহলে চলো আমরা কিছু প্রবলেম দেখে নিই। সবার প্রথমে এই অঙ্কটা দেখো, আমি অপশান দিয়ে দিলাম। এটা কি বলছে দেখো, এখানে 18 ভাগ 6 ইন্টু 3। এবার বলছে 18 ভাগ 6 এর 3। এখন এই অঙ্কটা আমরা হয়তো অনেকে কনফিউশনে পড়ে যেতে পারি। ঠিক আছে, যে আগে কি করব, এখানে 3 6 18 করে নেব, যেই 3 6 18 করে নেবে সেই উত্তর মিলবে না, যদিও বা অপশানে থাকবে, কিন্তু সেটা সঠিক উত্তর নয়। কি করতে হবে, সবার প্রথমে এই যে ভাগ আছে মানে আমাদেরকে এই ভাগের কাজটা আগে করে নিতে হবে। আমি এই অঙ্কগুলো ধরে ধরে বলছি কারণ এইগুলো খুব ভুল হয়। ঠিক আছে, তাহলে এটা ভাগ যদি আমরা করে নিই 3 হবে, তার সঙ্গে এই 3টা গিয়ে গুণ হবে। আচ্ছা, এবারে দেখো এই ভাগের কাজের আগে, এইটা আবার ভাগের কাজের আগে আগে আমাকে করতে হবে এর কাজ, এইটা আগে হবে কিন্তু। হ্যাঁ, এই এর আর গুণের মধ্যে পার্থক্যটা ভালো করে বোঝো। এর কাজ কিন্তু আগে হবে, এটাও মানে গুণ কিন্তু বাট আগে কাজ হবে। তাহলে এটা হচ্ছে 18 ভাগ, এখানে আমাদের 3 6 18 হয়ে গেল। এবার দেখো এখানে আমাদের 3 3কে 9 হলো, আর এটা ভাগ করলে কিন্তু 1 আসে, তাহলে 9 - 1 অর্থাৎ 8 আসছে। সুতরাং অপশান কিন্তু সি রাইট অ্যান্সার। যদি কেউ এই অঙ্কটা একটু ভুল করে ফেলে, দেখো আমি কিভাবে ভুল হয় আমি একটু বলে দিই। এটা যদি বাই চান্স এখানে একটা কাজ করে ফেলে, যে 3 6 18টা আগে যদি করে ফেলে, তাহলে হচ্ছে 18 ভাগ 18। ঠিক আছে, আর এখানে যদি একটুখানি গন্ডগোল করে ফেলে যে এটা 3 6 18, এটা আমি আগে একটা কাজ করে নেব, যে এটা 3 করে নিলাম, নিয়ে এর তার সঙ্গে 3 গুণ করলাম, তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে -9। দেখো এখানে আসবে -8, সেটা কিন্তু অপশান ডিতে উত্তর ছিল। ঠিক, দেখো এছাড়া আরও ভুল হয়, আমি এক এক করে তোমাদেরকে ভুলগুলো শোধরানোর চেষ্টা করি। এবার দেখো যদি কেউ এরকম মনে করে যে আমরা এইটাকে 318 লিখবো, ঠিক কথা, তাহলে এটা হচ্ছে 18 ভাগ 18। এগুলো যা আমি করছি সব কিন্তু ভুল নিয়ম, কনফিউশনে পড়ে যায় না যেন আবার। এখানেও দেখো এটা আমরা এর কাজ করতে হয় তাই জানি, তাহলে এটা 18। এবার এটা দেখো 18 ভাগ 18 মানে 1, আর এটা 18 ভাগ 18 মানে 1, তাহলে 1 - 1 মানে 0। সেটাও দেখো অপশানে আসে, তাহলে অপশান এ একটা ভাবে উত্তর আসছে, অপশান ডি একটা ভাবে উত্তর আসছে, আর যেটা সঠিক নিয়মে উত্তর আসে সেটা হচ্ছে অপশান সিতে। ওকে, আর অপশান বিটা এমনি দেওয়া আছে। তাহলে বিষয় হচ্ছে আমরা যদি ভুল করি, আমাদের সেই ভুল করা অপশানগুলো মানে যে ভুল করে উত্তর আসবে সেগুলো অলরেডি অপশানে কিন্তু আছে, তাই না? তাহলে আমাদেরকে সঠিক নিয়মটা জানতে হবে এবং সঠিক নিয়ম অনুযায়ী কিন্তু অঙ্কগুলো করতে হবে। সঠিক নিয়মটা কি, সবার প্রথমে এইটাকে তোমাকে আগে ভাগ করে নিতে হবে। ভাগ করলে দেখো 3 6 18 3 হবে, 3-এর সঙ্গে 3 গুণ করলে কিন্তু 9 হবে। ওকে, আর এটা আমাদের এর কাজটা আগে করে নিতে হয়, তাহলে এর কাজ করলে এটা 18 চলে আসে, 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে -1, তাহলে আমাদের 8 কিন্তু রাইট অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা ঠিক একইভাবে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখো এখানে আমরা অপশানটাও নিয়ে নিই। সবার প্রথমে আমরা এইভাবে কাজ করতে করতে যাব, এখানে কোথাও ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট কিছুই নেই।
তাহলে এটা আমরা গুণ চাইলে করে নিতে পারি আগে, 4 বারং 48, কোনো অসুবিধা হবে না। যদি মনে করো আগে করে নেবে, কারণ এর পাশে দেখো ভাগ বা কিছু নেই, তাহলে এটা করে নেওয়া যায়, অসুবিধা নেই। কিন্তু এর আছে যখন, এই এর কাজটা আগে করতে হবে, ভাগেরও আগে করতে হবে, ঠিক আছে। তাহলে এই 3 8টা কত হলো 24। এবার আমি ভাগ লিখবো, লাস্টে এখানে -40 আছে, থাক। এটা আমাদের 48 হচ্ছে। এখানে দেখো এটা ভাগ করলে 12 হচ্ছে, -40। আর এখানে দেখো যদি যোগ করি, যোগ করলে আমাদের আসছে 60 -40, তাহলে এটা আমাদের আসছে 20। সুতরাং আনসার হয়ে যাবে কিন্তু আমাদের এক্ষেত্রে 20, অর্থাৎ সেই উত্তর কিন্তু আমরা অপশান এতে পাবো। আশা করি নিয়মটা অনেকটা ক্লিয়ার হয়েছে। আরও দুটো একটা অঙ্ক করলে আমার মনে হয় আরও ক্লিয়ার হবে। চলো আমরা আরও একটা দুটো অঙ্ক দেখে নিই। এটা আমাদেরকে সরলতম মান বার করতে বলেছে। মনে রাখবে এই প্রশ্ন কিন্তু WBCS পরীক্ষার মেনে কিন্তু প্রশ্ন এসেছিল, ঠিক আছে। সুতরাং যাতাই প্রশ্ন না, এবং পিএসসি ক্লার্কশিপ বলো, মানে পিএসসি এই ধরনের প্রশ্নগুলোকে ফলো করে। তো যাই হোক, এখন আমরা এটাকে কিভাবে করব। সবার প্রথমে আমাদেরকে কি নিয়ম আছে, নিয়ম আমরা চাইলে এই দুজনকে আগে যোগ করে নিতে পারি, কারণ এখানে ব্র্যাকেট ট্র্যাকেট কিছু নেই, কোনো অসুবিধা হবে না। আমার কথা ভালো করে মন দিয়ে শোনো। তো এটা হচ্ছে 0.4 হবে, এবার মাইনাস আসে। এবার আমাদের যেহেতু ভাগের কাজ করতে হবে, এই ভাগের কাজ সঙ্গে ব্র্যাকেটের কাজ দুটো একসাথেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দেখো যদি আমরা করি, ভাগ করি, তাহলে আমাদের কিন্তু 1 আসে, হলো। আর এইটা আমাদেরকে কিন্তু সঙ্গে গুণও করে নিতে হবে। যদি কেউ এই 3টে আগে গুণ করে ভাগ করে, তার উত্তর মিলবে না। ব্র্যাকেটের কাজ যেহেতু, সেটা আগে করে নিতে হবে। আমরা চাই এর সঙ্গে ভাগটাও করে নিলাম, কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমাদের হচ্ছে কি, এটা যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 2 2 4। দেখো 2 আর 2 গুণ করলে 4, আর এই পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10, তাহলে নিচেই কিন্তু 100 হয়ে যাবে। জাস্ট তোমাদের জন্য একটু ভেঙে ভেঙে বললাম। তাহলে এখানে আমাদের আসছে কত, 4/10, আর এখানে আসছে আমাদের 4/100। তাহলে এখানে আমাদের নিচেই কিন্তু 100 লসাগু, তাহলে উপরে হবে 40 - 4, তাহলে উপরে হবে 36, আর নিচেই হবে 100। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে 0.36, অর্থাৎ সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি, তাই না। অপশান ডি হচ্ছে এক্ষেত্রে রাইট আনসার হবে। নিয়মগুলো ভালোভাবে ফলো করো। যদি কেউ মনে করে যে না আমি যেভাবে বলছি এভাবে করবে না, সে একদম নিয়ম ধরে করবে, তাহলে এই যোগের কাজটা পরে করতে হবে, করে নিলে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, 0.2 এখানে এবার আমাদের ব্র্যাকেটের কাজ আগে হয়, তাহলে 0.2 এখানে ভাগ আছে, যেহেতু ভাগটা থাকলে এইভাবে, এটা একটু লেন্দি হয়ে যায় আর কি। এটা যেহেতু গুণ করলে আমাদের আসবে 4/100, হলো। এবার আমাদের এটা থাকলো, ব্র্যাকেটের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এইভাবেই থাকবে। ব্র্যাকেট না দিলেও হয়, দরকার নেই দেওয়ার, ব্র্যাকেট তো কাজ করে ফেলেছি, তাহলে আর দেওয়ার দরকার কি, দিলাম না। চলো এবার আমরা কি করব, এর পরের কাজ হচ্ছে আমাদের ভাগের কাজ করতে হবে। এইটা ভাগ করলে দেখো 1 আসে, যখন এটা 1 আসে, এটা যোগ করে নাও, কোনো অসুবিধা নেই। 0.4 মাইনাস এটা 1, তাহলে 4/100। এবার ওটা যেটা আমরা করলাম 0.36, একই ব্যাপার, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আরেকবার একটু বললাম। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদেরকে বলি, এই ধরনের অঙ্ক যখন পরীক্ষা হলে পাবে না, একদম নিমেষে কিন্তু উত্তর লিখতে পারবে, মানে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। মানে কি বলবো, দেখবে আনসার লিখবে, দেখবে আনসার লিখবে, এরকমই অঙ্ক কিন্তু এই সমস্ত অঙ্কগুলো এরকমই হয়। তো সেটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে সেই ডিটেলসটা বলবো। তবে সবার প্রথমে অঙ্কটার দিকে একবার তাকাও, যেন কেউ পরীক্ষার হলে এই 3 জনকে গুণ করতে যেও না। মনে করছে এই তো গুণ আমরা পারবো, সবাই সঙ্গে সঙ্গে কী করছে 1.29 লিখলো, ইন্টু 1.29 লিখলো, লিখে গুণ করলো, গুণ করে যেটা আসলো তার সঙ্গে আবার একটা কি করলো 1.29 গুণ করলো। একটা পার্ট করলে দেখবে মোটামুটি 2-3 মিনিট টাইম নিয়ে নিতে পারে এখান থেকে, হ্যাঁ, বা 1 মিনিট টাইম তো হামেশাই নেবে। আবার এটা গুণ করবে 3টে, সেটাও টাইম খাবে, আবার এটা গুণ করবে, টোটাল দেখবে 5 মিনিট মতন টাইম এই অঙ্কটার পিছনে ব্যয় হবে। কিন্তু আমাদের তো সময় থাকে 1 মিনিট, প্রত্যেকটা পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আমাদের 1 মিনিটের বেশি দেয় না। সুতরাং 1 মিনিট যখন আমাকে করতে হবে, আমরা 1 মিনিট না, আমরা চাইছি 5 সেকেন্ডের মধ্যে আনসারটা বলতে। এইটা আমাদের টার্গেট। বড় জোর যেন 5 সেকেন্ড সময় ব্যয় হয়, তার থেকে যেন বেশি সময় ব্যয় না হয়, ঠিক আছে। তাহলে কি সেই প্রসেসটা কি সেটা আমরা জানতে চাইছি। চলো আমরা জেনে নিই আস্তে আস্তে। শোনো, এখানে এটাকে কল্পনা করো এ হিসাবে, ঠিক আছে। এগুলোকে এ হিসেবে সেম তো, একই তো, তাহলে এটা সবাইকে এ, এটা বি হিসেবে কল্পনা করছি। আচ্ছা, এটাকে আমি লিখছি এ, এটাকে আমি লিখছি বি। এবারে একটা মজার বিষয় হচ্ছে, এই এ আর বি যোগফল, মানে অর্থাৎ এই দুজনের যোগফলটা একবার দেখো তো। আমি শর্টকাট বলবো, আগে ডিটেলসটা একটুখানি বলে দিই তোমাদেরকে, যাতে অনেক দিন মনে থাকে। হ্যাঁ, এই দুজনের যোগ করে দেখো, যোগ করলে আসছে 0, তারপরে 0,
এখানে আসছে 4, মানে অ্যাকচুয়ালি সোজা কথাই 4 আসছে। কার মান? এ প্লাস বির মান, এ আর বি যাকে ধরে নিয়েছি, তাহলে এ প্লাস বির মানটা আসছে 4। এবার দেখো প্রথমে এটাকে আমি লিখতে পারি তো এ কিউব, কেন? কারণ 3 জায়গায় এ আসে, তাহলে 3 জায়গায় এর গুণ করলে কিউব হবে। এটাকে আমি লিখতে পারি বি কিউব। এটাকে আমি এইটাকে দেখো 4টাকে 12টাকে আমি লিখবো 3 ইন্টু 4 বা 3 ইন্টু এ ইন্টু বি, আর 4 না লিখে লিখবো এ ইন্টু এ প্লাস বি। আশা করি ক্লিয়ার। এবার পুরো জিনিসটা আমি যদি একটু লিখি, পরিষ্কার করে যদি আমি লিখি, প্রথমে আসছে এ কিউব, ওকে, তারপরে আসছে প্লাস বি কিউব, তারপরে আসছে 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। দেখো এটাই আসছে। পুরো এই জিনিসটা যদি তুমি এ আর বি এর মান বসিয়ে দাও, তুমি আগের লাইনে ফিরে যেতে পারবে, আগের অঙ্কে ফিরে যেতে পারবে। তাহলে মজার বিষয় হচ্ছে আমি তোমাদেরকে সূত্র দিয়েছিলাম, ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম এই সূত্রগুলো খুবই কাজে লাগবে আমাদের প্রত্যেকটা পার্টে। তো সেই ক্ষেত্রে তোমরা সূত্রগুলো একবার ভালো করে জেনে নাও। ওই জন্য আগে থেকে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, যারা পাওনি তারা আমাকে একবার কল করে নিও, আমি তোমাদেরকে সূত্রটা দিয়ে দেবো। তো এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইন প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে আমাদের আর কেউ না, এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে কিউবের ফর্মুলা, মানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এখন এ প্লাস বির মানটা তো আমরা আগেই জানি 4, তাহলে 4কে কি করতে হবে? কিউব করতে হবে। 4কে কিউব মানে 3 4 12 না, 4কে কিউব মানে হচ্ছে 4 গুণ 4 গুণ 4, মানে 3টে 4 গুণ করতে হয়। তাহলে 4 4 16, 16-র সঙ্গে আবার 4 গুণ, তাহলে হচ্ছে 64। সুতরাং আনসার কিন্তু অপশান ডিতে বসে আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তোমরা ডিটেলসটা বুঝে গেলে, এবার তোমাদেরকে এই অঙ্কটা দেখবে আর শর্ট ট্রিক্স ব্যবহার করবে। কীভাবে জানো? তোমরা দেখে নেবে যে ওই ফর্মুলায় পড়ছে কিনা, এটা চেক করে নিতে হবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি, এটা আমাদের পড়ছে কিনা জাস্ট একবার কল্পনা করে নেবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলাটা আসছে কিনা একটা বার দেখে নেবে। যদি দেখো যে এটা আসছে, তাহলে তো তোমরা জানো যে এটা এ প্লাস বি তার কিউব হয়। এবার এটাকে এ হিসেবে ধরে এটাকে বি হিসেবে ধরে যোগ করলে 4 হয়, তাহলে অ্যাকচুয়ালি 4কে কিউব, আর কেউ না, 4কে কিউব মানে 64। একদম ইজি কিন্তু আনসারটা পৌঁছতে পারবে আশা করি। তো চলো, এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরেরটা আবার একটা সিম্পলিফিকেশানের ওপরই অঙ্ক, যদিও এটা সিম্পলিফিকেশান নিয়ে ক্লাস হচ্ছে, তো বদমাস রুলের ওপরে আর কি অঙ্কটা। এখানে দেখো সব এর লেখা আছে। এই এর মানে আর কিছুই না, এখানে এইগুলো এরটাকে গুণ করে দাও সবগুলো, হ্যাঁ, সবগুলোকে গুণ করে দাও, দিলেই কিন্তু অঙ্ক এবার কাটাকুটি করলে হয়ে যাবে। আমি এটাকে 5 দিয়ে যদি 10কে কাটি 2 হয়, ওকে, আর উপরের থেকে আমি দেখতে পাচ্ছি এটাকে এইটা দিয়ে কাটলে আমাদের হবে 2। এবারে আমরা এই 4 দিয়ে এটাকে কেটে দেবো। 4 দিয়ে কাটলে 4 4 16 হলো, আর এখানে হচ্ছে আমাদের 4 কে 4, তারপর হচ্ছে 6। তাহলে এখানে আমরা আবার একবার কাটবো। এখানে যদি আমরা কাটি 2 দিয়ে কাটি, তাহলে 2 হলো, 0 হলো, 8 হলো, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে 104। এবার 104 এর সঙ্গে জাস্ট উপরে একটা 7 বেঁচে আছে, জাস্ট গুণ করে দাও। 4 7 28 8, 2 বসে যাবে, আর এখানে হচ্ছে আমাদের 7 কে 7, অর্থাৎ 728 কিন্তু আমরা উত্তর পাবো। সেই উত্তর আমরা কোথায় পাবো? সেই উত্তর হচ্ছে অপশান ডিতে পাবো। আনসার সব ডি হচ্ছে, তাই না? ঠিক আছে, অসুবিধা কি, জাস্ট তোমাদেরকে জানাটাই ব্যাপার। একদম ইজি, ঠিক আছে। এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় আসলে একটু কাটাকুটি করতে পারলে যেই সেই হয়ে যাবে। আমি তোমাদেরকে কাটাকুটি করার নিয়মও কিছু অনেক বলে দিয়েছি, যেটা আমরা নাম্বার সিস্টেমের যখন ক্লাস করেছিলাম। যারা নাম্বার সিস্টেমের ক্লাসগুলো করনি তারা অবশ্যই নাম্বার সিস্টেমটা করবে। আমি বারবার একটা কথা তোমাদের সেই প্রথম থেকে বলে আসছি, নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের কিন্তু অঙ্কের মেরুদণ্ড, মানে আমি মনে করি। কারণ ওটা হচ্ছে আমরা মানে ওইটা যদি ঠিকঠাকভাবে, ওই চ্যাপ্টারগুলো যদি ঠিকঠাকভাবে তুমি বুঝতে পারো না, তোমাকে অন্যান্য চ্যাপ্টারগুলো না খুব ইজিলি কিন্তু হয়ে যাবে এবং মজা লাগবে। তোমরা দেখেছো যে আমি নাম্বার সিস্টেম দিই কিন্তু এলসিএম জিসিডি একদম সহজে বলে দিয়েছি তোমাদেরকে। তোমরা যারা পরপর ক্লাস করেছো, বিশেষ করে লাইভ ক্লাসগুলো যারা করেছো তারা জানতে পারবে। লাইভ ক্লাসগুলো মানে তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে বেশি করে। সপ্তাহে 2 দিন ক্লাস হয়, যেহেতু ওখানে তোমরা অন্যান্য কাজ সামলে নিয়ে যদি সম্ভব হয় তাহলে ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো। যাই হোক, আমরা এখানে এই অফ মানে এর, তাহলে আমরা কি করব, এখানে জাস্ট একটা গুণ চিহ্ন দিয়ে দেবো। এবার মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের এই ভাগের কাজ যদি কেউ আগে করে নেয় তাহলে কিন্তু হবে না, আগে অফের কাজ করতে হবে। তাহলে আমরা একটু পরিষ্কার করে যদি লিখি, তাহলে এখানে হচ্ছে 36, এই অফ মানে এর, তাহলে এর কাজ করে নিতে হবে। এটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, তাই কি এটা কিন্তু আমাকে আগে
করে নিতে হবে কাজ, তারপরে করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে 3 4 12, 12 3 15, উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 4। এখন এটাকে আমাদেরকে আগে কাটাকুটি করে নিতে হবে। এই জায়গায় অনেকে ভুল করতে পারে, 3 12 36। এবার এই ভাগ করতে হবে এইবারে, কারণ এই অফ ছিল ওই জন্য আগে আগে কাজ করতে হবে। তাহলে এবার 12 দিয়ে যদি 108কে ভাগ করা হয়, 9 12 108 হয়, হলো। তাহলে এইটুকু অংশের জন্য আমি পেলাম কত, 9 পেলাম। এবার দেখো এখানে আমরা একটু কাটাকুটি করে নিই, এটা 2 হয়, আর এটা আমাদের কাটলে হচ্ছে কত, এটা আমাদের কাটলে হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 3/2। আর 3/2 মানে একটা জিনিস মনে রাখবে, 3/2 মানে আমাদের কিন্তু 1/1/2, তাই না? 1/1/2। তাহলে 1 যখন 2 হচ্ছে তখন এটাকে কিন্তু আমরা এইভাবে করতে পারি 9 + 1 + 1/2। তাহলে এই 9 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, গিয়ে হবে 10/1/2। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে আসে। যদি বাই চান্স আগে কেউ ভাগ করে ফেলে না, তার উত্তর কিন্তু ভুল চলে আসবে, এবং সেই ভুল উত্তর হয়তো বা এই অপশানে কোথাও না কোথাও থাকতে পারে, সেটা হয়তো দেখাচ্ছে আনসার করে বেরিয়ে আসবে। ঠিক আছে, অনেকে সিতে হয়তো উত্তরটা পেয়ে গিয়েছে, আনন্দে বলছে হ্যাঁ অপশান সি হবে, যেহেতু অনেক অঙ্কের উত্তর সি হয়, সুতরাং সেই জন্য হয়তো সি লিখে বসে আসবে, কিন্তু এটার আসল উত্তর বিতে বসে আছে। জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু কথাগুলো বলছি। হ্যাঁ, এই ভুলগুলো করো না, ভুল কিন্তু হবে, পরীক্ষার হলে আরও বেশি করে ভুল হয় আমার যেটা মনে হয়। চলো পরবর্তী প্রশ্ন, অপশানও দিয়ে দিলাম। দেখো এই ধরনের অঙ্ক আমি তোমাদের এর আগেও বলেছি, টেকনিক ছাড়া এইগুলো অঙ্ক আমরা মানে কি বলবো, গুণ করতে গেলেই আমাদের চাপে পড়ে যেতে হবে। আমরা কি করব, এটাকে এ হিসেবে ভাববো, এটাকে এ, এটা বি, এটা বি। তাহলে উপরে এ আসে, এখানে দেখো এ, এটা বি হলো। তাহলে উপরে আমাদের পাচ্ছি কি a² - b², আর নিচে আমরা পাচ্ছি কি a - b। এই 0.5 এর কথা পরে দেখছি। হ্যাঁ, এটা আমি পরে ভাবছি। তাহলে a² - b² সূত্র ফেললে আমরা জানি a + b হয় ইন্টু a - b হয়, তাই না? আর নিচে আমাদের a - b আসে। দেখো এগুলো না তোমরা যখন শিখে যাবে তখন এইসব এ বি টেবি কিছু ধরবে না, তোমরা জানবে যে এটা কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। এখানে এবারে আমাদের a + b, জাস্ট এদের দুজনের যোগ করতে হবে। যোগ করে দাও, দুজনকে যোগ করে দাও। যোগ করলে দেখো প্রথমে 0, তারপরে 0, তারপর এখানে হাতে 1 থাকছে 10। মনে রাখবে এগুলো না সব ওই সেইভাবে ব্যালেন্স করা থাকে যাতে মিলে যায় সেরকম। তাহলে এবার হচ্ছে আমাদের এখান থেকে এইটুকু মান পেলাম 10। ওকে, এইটুকু মান হচ্ছে 10। এবার 10 যদি হয়, 10কে আমাদেরকে বলেছে ভাগ দিয়ে 0.5। এই 0.5 মানে কি জানো, মানে অ্যাকচুয়ালি 5/10। জানো এই 10 কেটো না, কারণ এটা ভাগ আছে, খুব সাবধান। যদি ভাগ থাকে তাহলে আমাদের কি করতে হয়, এটাকে গুণ লেখা যাবে, লিখে উল্টে দিতে হবে। ওকে, গুণ লেখা যাবে তখন উল্টে দেবে, দিলে এটা আমাদের কাটাকুটি করলে 2, তাহলে 10 × 2 = 20। সুতরাং আনসার কিন্তু আমরা অপশান এতে পাবো। ওকে, তাহলে অপশান এ হচ্ছে এক্ষেত্রে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে, একদম ধরে ধরে অঙ্ক করাচ্ছি। চলো পরবর্তী প্রশ্ন। দেখো এই রিলেটেড প্রবলেমও কিন্তু পরীক্ষা আসতে দেখা গিয়েছে। কিভাবে করবে, সবার প্রথমে আমি তোমাদেরকে বলি, এই ধরনের অঙ্কগুলোকে জাস্ট এটাকে ভেঙে নেবে। হ্যাঁ, 20 + 1/2, তারপর এটা হচ্ছে 30 + 1/3। এখানে যেহেতু মাইনাস দিয়েছে, মাইনাস এর জায়গায় আমরা মনে করছি এক্স আছে, জাস্ট কল্পনা করো। আর ওপাশে হচ্ছে 35 + 2/3। এবারে দেখো আমাদের কি করতে হবে, এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স এর যেহেতু মান আমাদের বার করতে হবে, তাহলে এক্স এর মান, এক্সটাকে রেখে বাকিগুলোকে সব ওই পাশে পাঠিয়ে দেবো। ওকে, সবাই চিহ্ন বদলে যাবে, তাহলে মাইনাস হবে। আচ্ছা, এখানে একটা কাজ করে নিতে পারো, 20 আর 30 যোগ করে 50, একেবারে 50 আমি ওপাশে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। -1/2 এটাও আমি লিখতে পারি, -1/3 এটাও আমি লিখতে পারি। এবার আমাদেরকে দেখো এই বিয়োগটা করলে কিন্তু আমাদের -15 আসে, তাই না, যেহেতু বড়টা চিহ্ন বসায়। এবার এটাকে আমাদেরকে একটা কাজ করতে হবে, এই তিনটে অংশকে একেবারে আমরা লসাগু করে নিচ্ছি। যদি 3টে অংশকে লসাগু করি তাহলে 3 হবে। তাহলে প্রথমে উপরে হচ্ছে, 3 কেন হবে, 6, তো লসাগু করলে 6 হবে। 3 আর 2 আছে, একটুখানি ঠিক করে নিই। তাহলে 6 হলো। তাহলে 3কে 6 দিয়ে যদি ভাগ করো 2 হয়, এই 2 এর সঙ্গে কিন্তু গুণ করতে হয়, তাহলে 2 × 2 = 4 হয়। এখানে আমাদের 2 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 × 3 হলো, মাইনাস এখানে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 2 × 2 হলো। ওকে, এবার আমাদেরকে এটা -15 এভাবে থাকলো। আর এখানে দেখো আমাদের উপরে আসছে কি, এই 4 - 3 মানে কত, 1।
1 মাইনাস 2 ডিভাইডেড বাই 6, তাহলে এখানে আসছে -15, আর এটা কিন্তু ক্যালকুলেশন করলে মাইনাস আসবে, সুতরাং প্লাসে মাইনাসে আবার কিন্তু মাইনাস হয়ে যাবে 1/6। এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি -15 * 1/6 এভাবে লেখা যায়। এবার যেহেতু এক্স এর মানটা কি, এখানে আগে একটা মাইনাস ছিল, তাহলে আমরা সেই মাইনাসকে অ্যাবজর্ব করে নেব। তাহলে এক্স এর মান দুপাশ থেকে আমি মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে 15/1/6। সেই উত্তর অপশান কোথায় আছে আমরা খুঁজবো, 15/1/6 অপশান সিতে লুকিয়ে আছে। ঠিক আছে, এইভাবে তোমরা ক্যালকুলেশন করবে। আমি এটা ধরে ধরে বললাম, কিন্তু এতটা লেন্দি করতে হবে না, হ্যাঁ, অনেক শর্টকাটেই করে ফেলতে পারবে। মুখে মুখে কিছু ক্যালকুলেশন করলে আর কিছু কিছু লিখে করলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা উত্তর পাবো অপশান সি। যদি কেউ মনে করো যে এত বড় না করে আমরা একটু মুখে মুখে করতে পারি, তাহলে মুখে মুখে করো। কিভাবে করবে, এই 20, 30, 50, 50 ওই পাশে গিয়ে 35টা হয়ে যাবে -15, এটা এরা মুখে মুখে হয়ে গেল। তাহলে এই যেগুলো কেটে দিলাম এদের কাজ কমপ্লিট। এবার আমাদের 1/2 ও পাশে যাবে, কিন্তু 1/3টা যেহেতু আসে, তাহলে এখানে 1/3 আসে, এদের দুজনের বিয়োগ করলে কত হবে, 1/3 থেকে বিয়োগ করলে এটা আসবে আবার 1/3, তাহলে 1/3 একটা পড়ে থাকছে, আর এইখানে একটা হাফ পড়ে থাকছে, এই যে এই হাফটা আবার ওপাশে যাবে, তাহলে -1/2। জাস্ট এটা ক্যালকুলেশন করলে আসছে কত, -15, আর এখানে ক্যালকুলেশন করে দেখবে 1/6 আসবে। তাহলে এটাকে ডাইরেক্ট লেখা যাবে মাইনাস, এরকম লেখা যাবে, দুপাশে মাইনাস ক্যান্সেল। দেখো ক্যালকুলেশন কিভাবে করবে সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, চলো পরে একই অঙ্ক দিয়েছি, ঠিক একইভাবে আমরা সমাধান করব। কিভাবে করব, এখানে আমরা এই 5 মাইনাস আছে 3, তাহলে এটা আমি একেবারে ডাইরেক্ট লিখলাম 2, এবার প্লাস দিয়ে 5/3 মাইনাস 8/3, আর স্টারের পরিবর্তে আমরা এক্স বসিয়ে নেব, ও পাশে 1। মজার বিষয় হচ্ছে এই পাশে কিছুটা ক্যালকুলেশন করে নেওয়া যাচ্ছে, নিচে 3, তাহলে আর উপরে যেটা সংখ্যা সেটাই বসে যাবে, -x সমান ও পাশে 1। তাহলে এখানে আমাদের দেখো 2 প্লাস এখানে আমাদের কত আসছে বলো তো, -3 আসছে, তাই না, -3 এখানে নিচে হচ্ছে 3, তাহলে এটা কাটলে কিন্তু -1 হচ্ছে, এখানে এখানে -1 থাকছে কাটলে, -x = 1। তাহলে এখানে 2 - 1 - x = 1, তাহলে এখানে আমাদের পাচ্ছি কত, 1 - x = 1। তাহলে এখানে আমরা পরের লাইনে পাবো -x = 1 - 1, এই 1টা ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে -x = 0, অর্থাৎ আমরা x এর যে মান পাবো 0, আর কেউ না, এখানে 0 বসবে, এই স্টারের পরিবর্তে কি বসবে, 0 বসবে। ওকে, তোমরা লাইভ ক্লাসটাই অ্যাটেন্ড করবে, তাহলে তোমাদেরকে দেখবে ওখানে আমি এক একটা অঙ্ক 2-3 বার করেও বলি, তাহলে তোমাদের ওখানে সুবিধা হবে। হ্যাঁ, সবসময় রেকর্ডিং ক্লাস দেখে অনেক সময় বুঝতে না পারলে না প্রবলেম হতে পারে, তো আমি ধরে ধরে বলার চেষ্টা করছি। তবু লাইভ ক্লাসটাই হলে কি হয়, তোমার নিজের বক্তব্য তুমি রাখতে পারো, কোন জায়গায় কি হচ্ছে, কেন হলো না হলো সেগুলো তুমি বলতে পারো, আমি সেগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যাই হোক, আমরা চলছি পরবর্তী প্রশ্নে। এবার আমাদের সেই সিঁড়ি ভাঙা অঙ্ক কিভাবে করবে। সবার প্রথমে আমরা এই ধরনের অঙ্কগুলোকে এইখানে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ওপাশে পাঠিয়ে দিলাম। যদি এক্সট্রা এক্স থাকে তাহলে পাঠানোর দরকার নেই, যেহেতু 2 আছে মানে পাঠানো যাবে, অসুবিধা নেই। এবার 2 চলে গেল, তাহলে ওপাশে হচ্ছে আমাদের এই নিচের অংশটা আমরা একটু কাজ করে নেব। তাহলে এখানে কাজ করলে কত হচ্ছে, x + 4 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে x। ওই পাশে গিয়ে আমাদের হচ্ছে 5 - 2, মানে 5 - 2 মানে হচ্ছে 3। এবার এটাকে 1/, মানে উল্টে যাবে, তাহলে হবে x/x + 4, ওই পাশে হচ্ছে আমাদের 3। এবার আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ মানে হচ্ছে এই 3 এর সঙ্গে গুণ হয় x + 4, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, আর 3 নিচে কেউ না মানে 1 আসে, তাহলে 1 এর সঙ্গে x গুণ করলে xই হয়। ঠিক আছে, এই অঙ্ক কিছুই না, তোমাদের হয়তো অনেকদিন অঙ্ক করো না বলে ওই জন্য মনে হচ্ছে। 3 × 4 = 12, এখানে x, তাহলে এখানে আমাদের হচ্ছে 3x - x = ওই পাশে গিয়ে আমরা কিন্তু 12টা মাইনাস হয়ে যাবে, তাহলে এই পাশে আমাদের আসছে 2x, ওই পাশে আসছে -12, তাহলে আমাদের আলটিমেটলি আনসার হচ্ছে x = -12 / 2, তাহলে কাটাকুটি করলে আনসার হচ্ছে -6। সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি। ওকে, ভেরি ইজি, কিছুই নেই। হ্যাঁ, অনেকে আবার অপশান টেস্ট করে, কিন্তু অপশান টেস্ট করার থেকেও আমি বলবো এটা ভালো হবে ধরে ধরে করা। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আবার এক্সটা এখানে দিয়েছে, এক্সটা, ওই জন্য আমরা এই এক্সটা এখানেই রেখে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা এটার কাজ আগে করতে থাকবো। এটার কাজ কিভাবে করবে, এই সবার প্রথমে এই অংশটার কাজ আগে করবে। ঠিক আছে, ওই অংশটা কি আছে, 2 + 1/3, এটার মানে কি 3 × 2 = 6 হবে উপরে, তার সঙ্গে 1 যোগ
নিচেই 3, কারণ এই যে 1 আছে উপরে, তাহলে উপরে হচ্ছে 7/3। তাহলে এই যে গোলের জায়গায় এটার জায়গায় আছে কি 7/3, তাহলে এটা আবার 1 আছে, তাহলে উল্টে যাবে, তাহলে এবার উল্টে গিয়ে হবে 1 + 3/7। তাহলে আমাদের এবার এই বক্স করে দিচ্ছি, এতটুকু অংশের কাজ কিন্তু করছি এবার। হ্যাঁ, তাহলে হচ্ছে 7 + 3 / 7, তাহলে উপরে হচ্ছে 10/3, উপরে এখানে হচ্ছে 10/3। এবার 10/3 মানে এই যে পুরো লম্বা করে যে বক্স করছি এতটুকু কাজ আমাদের কমপ্লিট হয়েছে, কিন্তু এর আগে একটা উপরে 1 আছে, তাহলে এবার উল্টে যাবে। তাহলে এবার আমি ফ্রেশ লাইন লিখছি, দেখো ফ্রেশ লাইন হচ্ছে x প্লাস, যেহেতু উল্টে যাবে, কে উল্টাবে, এ উল্টাবে, তাহলে হচ্ছে 3/10 = 2। দেখো এটার অনেক শর্টকাট আছে, অনেকভাবে বলা যায়, কিন্তু এইটাই হচ্ছে মৌলিক নিয়ম। এই নিয়ম দিয়ে করবে, তোমার মাথায় কোনো চাপ পড়বে না। তাহলে এবার এইটাকে ওপাশে পাঠিয়ে দেবে, তাহলে 2 - 3/10, তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করলে নিচেই 10 হলো, তাহলে 10 × 2 = 20, আর এখানে 3 থাকলো, তাহলে হচ্ছে 17/10। তাহলে আনসার হচ্ছে 17/10। সেই উত্তর আমরা অপশান ডিতে পাবো। আজকের আনসার সব বেশিরভাগ ডি হচ্ছে। কেমন হলো? কোথাও ভুল হয়েছে? দাঁড়াও তো দেখি। আচ্ছা চলো আবার একবার নাই করি। হ্যাঁ, ক্যালকুলেশনে কোথাও হয়তো ভুল হতে পারে। এই কাজটা করলে আমাদের কি আসছে দেখি, 2 + 1/3, এটা হচ্ছে আমাদের 3 × 2 = 6, 1 = 7, নিচেই হচ্ছে আমাদের 3। এটার 1 আছে, তাহলে এবার এটার কাজ কমপ্লিট করব। তাহলে এটাকে জাস্ট উল্টে নিয়ে আমরা 1 যোগ করব, তাহলে উল্টালে 1 + 3/7 হলো। এবার কাজ কিন্তু করছি আমি এইটুকুর, হ্যাঁ, নিচের অংশটা। তাহলে এটা হচ্ছে আমাদের উপরে চলে যাবে, উপরে হবে 10, নিচে হচ্ছে 7, 10/7। আচ্ছা আচ্ছা, 10/7, হ্যাঁ ওখানে 3 লিখছিলাম মনে হয়, তো 10/7। এবার আমরা এইটাকে পুরোটাকে এবার কাজ ধরে নেবো, তাহলে এটা উল্টে যাবে, জাস্ট একটা উল্টে যাবে, তাহলে 7/10। এই 7/10 যেই হয়ে যাবে, এই পুরো কাজটা কিন্তু আমার কমপ্লিট হলো 7/10। তাহলে আমাদের পুরো জিনিসটা আসছে x + 7/10 = 2। এবার আমরা কি করব, x এর মান মানে হচ্ছে 2, ওপাশে চলে যাবে 7/10। এবারে দেখো কাট, এখানে ক্যালকুলেশন করো, 10 × 2 = 20, মাইনাস এখানে 7 হলো, তাহলে উপরে হবে 13/10। হ্যাঁ, সব উত্তর কি আর ডি হয়? উত্তর কিন্তু বি হয় মাঝে মধ্যে, তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তর হচ্ছে বি। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন, তোমরা আগের দিনকে এই ধরনের অঙ্ক দেখেছো, আমি তোমাদেরকে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমেই বোঝানোর চেষ্টা করেছি। কি হয়, এখানে যে সংখ্যা থাকে আর এই সংখ্যা দুজনের গুণ করতে হয়, তাহলে 99 × 6 হয়। আর এখানে কি হয়, যে সংখ্যা থাকে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, ব্যাস খেলা শেষ। তাহলে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এখানে হচ্ছে আমাদের 99কে আমরা কি লিখবো, 100 থেকে 1 বাদ দেবো, তাহলেই 99 আসে, তার সঙ্গে × 6 প্লাস এখানে হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 600 - 6 + 3। এভাবে করলে ক্যালকুলেশনটা একটু সহজ হয়। যার যেভাবে ইচ্ছা সেভাবে করবে, কোনো অসুবিধা নেই। 597, তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর পাবো 597। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এই রিলেটেড দুটো একটা প্রবলেম দেখে নিই। এর পরবর্তী অঙ্ক হচ্ছে এই 6 × 9 = 54, তাহলে 54 আর এই 6-এর অর্ধেক 3, তাহলে 57। দেখে দেখে উত্তর বলা যাবে, এই প্রবলেমগুলো দেখে দেখে উত্তর বলা যাবে। আমি আগের দিনেও বলেছি একইভাবে, এদেরকে এই দুটোকে আগে গুণ করতে হবে। কটা 9 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 9 আছে, ইন্টু 6 আছে, আর 6-এর অর্ধেক করলে 3 হবে। এবারে হচ্ছে আমাদেরকে এই গুণটা না করে আমরা চাইলে এটাকে একটা কাজ করে নিতে পারি, -1, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা। হ্যাঁ, এবার এইটাকে আমরা কি করব, এখানে × 6 + 3, তাহলে এখানে ক্যালকুলেশন করো, 6, 5টা 0, মাইনাস এখানে 6 + 3, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে এখানে -3। এবার আমাদের এটাকে বিয়োগ করতে হবে। যদি আমরা মনে করি এইভাবে বসিয়ে বিয়োগ করব, তাহলে এটা -3 যাবে। তাহলে 3 গেলে প্রথমে হচ্ছে 7, তারপরটা হচ্ছে 9, তারপরটা হচ্ছে 9, তারপরটা হচ্ছে 9, তারপরটা হচ্ছে 9, তারপরটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 5, তারপরে হচ্ছে 4টে 9, তারপর হচ্ছে 7। ওকে, তাহলে এখানে আমাদের 5, তারপরে হচ্ছে 4টে 9 থাকবে, তারপর হচ্ছে 7। তাহলে এখানে আমাদের রাইট আনসার হিসেবে আমরা
এটা পাবো। চলো পরবর্তী প্রশ্ন একইভাবেই তোমরা করে নিতে পারবে। এদেরকে গুণ করতে হয়। কত বড় বড় অঙ্ক আমি আগের দিনকে তোমাদের বোঝাচ্ছিলাম, একদমই সহজে কিন্তু আমরা করে ফেলতে পারি। এর অর্ধেক মানে 3। এটা বড়, যত বড়ই থাক না কেন এইভাবেই কিন্তু অঙ্কগুলো হবে। হ্যাঁ, তবে মনে রাখবে নিচেই কিন্তু 7, তো তার থেকে 1 যেন কম থাকে, নইলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, আমি বলে দিয়েছিলাম। তো যেহেতু আমাদের প্র্যাকটিসটার জন্য আমি আবার এই কিছু অঙ্ক এখানে রেখেছি। এটা হচ্ছে 1000 - 1 × 6 + 3, তাহলে এখানে হবে, বা এটা ডাইরেক্ট করা যেতে পারে 6000-এর সঙ্গে 6000 থেকে আমরা 3 বিয়োগ করে দেবো, একটা ডাইরেক্টও লিখতে পারো। তাহলে হচ্ছে 5997। সুতরাং আনসার হচ্ছে এটা। চলো এবার আমরা একটু অন্য টাইপসের অঙ্ক করব। এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে করব একটু ভালো করে বুঝবে। অনেকেই কি করে, এইটা আর এটা কেটে দেয়, ঠিক আছে? কেটে দেওয়ার পরে কি করে, এই দুজনকে গুণ করে, গুণ করে আনসার যেটা হয় সেটা একটা অপশানে পেয়ে যায়, সেই অপশানটা উত্তর দিয়ে আসে, কিন্তু সেটা ভুল উত্তর হবে। ভালো করে আমার কথা শোনো, সেটা কিন্তু ভুল হবে। এই 9 উপরে নিচে কাটা যাবে, তবে পরে, এক্ষুনি যাবে না, কারণ এটার কারণ আছে। আমি বলছি কেন যাবে না, দেখো আস্তে আস্তে বলি, তাহলে বুঝতে পারবে। প্রথমে এটার মানে কি, যদি তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি যে বলো তো 3/1/2 এর মানে কি, আমরা এটাকে লিখতে পারি 3 + 1/2। তাহলে এটা যখন এরম লেখা যায়, তখন এটাকে আগে ওই রকম রূপে লেখো না, লিখলে হবে 999 + 995 / 999। এইবারে আমরা একটা গুণ চিহ্ন অর্থাৎ ব্র্যাকেট দিয়ে গুণ দেব। হ্যাঁ, কারণ এখানে এই 999টা শুধু এটার সঙ্গে গুণ না, সঙ্গে 999-এর সঙ্গেও কিন্তু গুণ হয়। ওকে, এবার যদি আমরা এটাকে একটা কাজ করি, আচ্ছা একটু ছোট ছোট করে লিখলে মনে হয় দেখতে সুবিধা হবে, অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আমি লিখছি, এটাকে লেখা যাবে 999 + 995 / 999, সঙ্গে গুণ থাকবে এটা। হ্যাঁ, এইটা হচ্ছে নিয়ম। ওকে, এবার হচ্ছে এই 999 দুজনের সঙ্গে গুণ হয়, তাহলে এই 999 × 999 হলো, প্লাস এখানে আমাদের 995 / 999 × 999। এইবার তুমি কাটতে পারবে। হ্যাঁ, এই কাটাকুটি তুমি ঠিকই ভেবেছিলে তোমরা, কিন্তু এই কাটাকুটিটা এবার করা যাবে, আগে এইটাকে গুণ করে নিতে হবে। হলো, এইবার দেখো এই 999 × 999, আর এখানে কি আছে দেখো 995 আছে, তাহলে আমি এটাকে 999 লিখে নেব, কিন্তু জোর করে একটা -4 বাদ দিয়ে দেবো। দেখো বাদ দিলে কিন্তু আমাদের এটা 995 থাকছে। তাহলে আমরা এবার একটা 999 কমন নিলাম, তাহলে একটা 999 কমন নিলে একটা এখানে পড়ে রইলো। আর যেন ভেবো না যে এটা 0 থাকবে, না, এটা 1 থাকবে, কারণ গুণ করলে আবার আগের লাইন ফিরে পাওয়া দরকার। হলো, এবার এইটা দেখো যোগ করলে সহজ, এটা যোগ করলে কত আসছে 999 × 1000, তাই না, একটা 4 বাদ, তাহলে 1000। এবার আমরা এটাকে পরের লাইনে এখানে লিখছি, ভালো করে শোনো আমার কথা। 999, এই যে 999 লিখলাম, এই 999-এর পরে 000, একটা 4 বাদ, জাস্ট এখান থেকে আমাদের একটা 4 বিয়োগ করতে হবে। বিয়োগ করো, প্রথমে আসছে 6, 6-এর পরে আসছে, এখানে আসছে 9, এখানে আসছে 9, এখানে আসছে 8, এখানে আসছে 99। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এই হলো, এইভাবে করতে হয় অঙ্কগুলো। চলো আমরা এই রিলেটেড আরও কিছু অঙ্ক করি পরপর। ঠিক একইভাবে আমরা একটু ক্যালকুলেশন করব, আমার সঙ্গে সঙ্গে তোমরাও ক্যালকুলেশন করতে পারো। +98 / 99 ইন্টু এখানে ব্র্যাকেট দিয়ে 99। এরপরে আমরা কিছু শর্টকাট আছে এই অঙ্কগুলো, সেই শর্টকাটও বলবো, একটু ধৈর্য ধরো। এইটা × 99 প্লাস এখানে আমরা 98 / 99 × 99 লিখলাম। এবার এই 99 কাটা যাবে, তাহলে এখানে হচ্ছে 999 × 99, আর এই 98-কে আমি 99 লিখবো, কিন্তু একটা -1 লিখবো। ওকে, এবার আমি এই দুটো থেকে 999 কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে 999
+1, সংখ্যা যেহেতু কমন নিচ্ছি, আর এখানে পাশে একটা -1, তাহলে এখানে আমাদের হচ্ছে 999, এটা হচ্ছে আমাদের 1000, তাহলে 3টে শূন্য বসে যাবে, একটা 1 বাদ, তাহলে 999,000 থেকে আমরা একটা 1 বাদ দেবো জাস্ট। তাহলে প্রথমে আসছে 9, তারপরে আসছে আমাদের 9, তারপরে আসছে আমাদের 9, তারপর আসছে 8, তারপর আসছে 9। সুতরাং এটা আমাদের আনসার কিন্তু হয়ে যাচ্ছে 98999। হলো? চলো পরবর্তী প্রশ্ন দেখব। এবারে দেখো, এই অঙ্কটা সত্যি কথা বলতে অনেকবার পরীক্ষায় এসছে, ঠিক আছে? এদেরকে আমরা কিভাবে সলভ করব আমি একটু তোমাদেরকে ডিটেলস বলে দিই, এরপরে তোমাদেরকে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে বলে দেবো যে কি করতে হয় অ্যাকচুয়ালি। সবার প্রথমে এই 1/5 আছে না, এই 1/5টা আমরা মনে করছি প্রশ্নে নেই, ধরে নিচ্ছি নেই, তাহলে আমরা কি করতাম, নিয়ম অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী কাজ হতো, এটা আমরা ছাড়িয়ে নিতাম 999, আর এর সঙ্গে এই 999টা গুণ হতো, একটু আগেই তোমরা দেখেছো, এবং সঙ্গে কি হবে 494, আর নিচে হচ্ছে 495, এর সঙ্গে পড়ে থাকছে ইন্টু 99। এতটুকু আশা করি বোঝা যাচ্ছে, কারণ আগের যেভাবে লিখেছি সেভাবে। এই 1/5-এর কথা বাদ দাও, এটা পরে আমি দেখছি এর কি করা যায়, সেটা আমি দেখছি, বলে দিচ্ছি। তাহলে এখানে এটা দিয়ে যদি আমরা কাটি, দেখো 5 আসে, আসে না? হ্যাঁ আসে। তাহলে এখানে আসছে আমাদের 999 ইন্টু 99 প্লাস, আর এটাকে আমি জোর করে লিখবো, এটাকে আমি একটা জোর করে একটা কাজ করব। এটা কি লিখবো বলো তো, 495 লিখে নেব, লিখে একটা -1 দেব, তাহলে তো এখানে 494 হয়ে যায়, নিচেই 5 হচ্ছে। এবার দেখো 999 ইন্টু 99 প্লাস, এই 5 দিয়ে দুজনকে ভাগ করা যায়, তাহলে 495, এটাকে আমি 5 দিয়ে ভাগ করব, মাইনাস দিয়ে 1/5 লিখবো। এই যে আমি বলছিলাম না যার কথা বাদ দেবো, এই দেখো মাইনাস এসছে, ও কিন্তু কেটে যাবে না এক্ষুনি। তাহলে এটাকে আমরা কাটাকুটি করলে হচ্ছে 99। তাহলে শেষমেশ আমাদেরকে এখান থেকে পেলাম কি, আমি 999 ইন্টু 99 প্লাস 99, ওকে, আর -1/5, আমি যার কথা বলছিলাম, যেটা এটার কথা মাথায় রেখো না, দেখো এইটা আর এইটা কিন্তু দুজন মিলে একসঙ্গে কেটে যাবে, অঙ্কের ভিতর যেহেতু আসে, সুতরাং এটা বাদ যাও, এখানে আর আমাদের লিখে লাভ নেই। তাহলে এখানে হচ্ছে 99 যদি কমন নিই, তাহলে 999 প্লাস 1, এবার সঙ্গে আমাদের হচ্ছে 99, তাহলে এখানে 3টে শূন্য, যেহেতু 1000 চলে আসবে, এটা আনসার। এখন এটা হলো নিয়ম, এবার শর্টকাট দেখো, শর্টকাট নিয়ে খুব মাথা ব্যথা করো তোমরা, এবার শর্টকাট দেখো। শর্টকাট হচ্ছে, এখানে কটা 9 আছে, দুটো 9 পাশাপাশি লেখো, এখানে কটা 9 আছে, যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য লেখো, আনসার। বোঝা যায়নি? আবার বলি, মনে করো এখানে যে সংখ্যায় থাকবে, ধরো 999 রয়েছে মনে করো, হ্যাঁ, এখানে মনে করো 999, তাহলে কি করবে, এই 999 থাকার জন্য 999 লিখবে, আর এখানে 999 রয়েছে মানে এখানে 3টে শূন্য লিখবে, 4টে হয়ে গেল, 3টে হবে। কি বললাম বোঝা গিয়েছে? আবার বলি, মনে করো এখানে একটা 9 আছে, অঙ্কের ফরম্যাট কিন্তু এরকম হতে হবে, হ্যাঁ, এটা মনে রেখো। এখানে মনে করো একটা 9 আছে, আর এখানে মনে করো 3টে 9 আছে, তাহলে একটা 9 লিখবে, আর পাশে 3টে শূন্য চোখ বন্ধ করে বসিয়ে দেবে। এখানে মনে করো দুটো 9 আছে, এখানে মনে করো দুটো 9 আছে, তাহলে কি করবে, দুটো 9 লিখবে, পাশে দুটো শূন্য বসাবে, এই যে এখানে মনে করো 3টে 9, এখানে মনে করো 3টে 9, তাহলে 3টে 9 প্রথমে এই 9টা আগে লিখবে, লিখে এই 9-এর জন্য যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য বসবে। হলো? চলো তাহলে এই একই রিলেটেড প্রবলেম আরও একটা করি, ঠিক একইভাবে। তাহলে আমরা শর্ট ট্রিক্স দিয়ে বুঝেছি এক্ষুনি যে কি এই টাইপসের অঙ্কগুলো, এখানে দুটো 9 থাকার জন্য দুটো 9 লিখতে হয়, আর তার পাশে কি করতে হয়, এই সংখ্যাটার জন্য সবকটা শূন্য বসাতে হয়, নিচে আমাদের একটা 4 দিয়ে ভাগ করতে হয়। যদি ডিটেলসটা করতে চাও আমি তো আগে করে দিলাম, করে নিতে পারো। এবার একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা ভাগ করার আগে একটা কাজ করব, 999 ইন্টু 100 লিখে নেবো, 100 ইন্টু 10, তাহলে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে, কারণ 4 দিয়ে 100কে কাটলে 25 হয়, যেই সেই কাটাকুটিটা সহজ হয়ে যায়। এবার আমাদেরকে এই 99 ইন্টু 25 ইন্টু 10, তাহলে এটা আমরা জাস্ট গুণ করবে, গুণ করে যেটা আনসার আসবে সেটা, ওকে, বোঝা যাচ্ছে আশা করি। এবার আমরা একটু কিছু অন্য টাইপসের অঙ্ক করি। এবার হচ্ছে এই রিলেটেড প্রবলেমগুলো দেখো, আমরা এর আগে
এই সিরিজের অঙ্ক কিন্তু অন্য রকম কিছু অঙ্ক করেছিলাম আগের ক্লাসগুলোয়, বা আজকে হয়তো দুটোটা করেছি, কিন্তু এই রিলেটেড অঙ্ক আমরা আজকেই প্রথম করছি। কিভাবে করতে হয় দেখো, এখানে আমরা বলেছিলাম যে এটা জুড়ে দেওয়া যায় কখনো, বা এটাকে 5 একে 5 আর 2 7, তাহলে প্রথম টার্মটা লেখা যায় 7/5, 7 আর 1 7 আর 2 9, তাহলে উপরে হবে 9, নিচে হবে 7। তো এবার 7 একে 9 কে 9 আর 2 11, নিচে হবে 9। এইভাবে ডট 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 দিয়ে চলবে, আমরা সব টার্ম লিখব না। এবার হচ্ছে 23 আর 2 25, তাহলে উপরে হবে 25, নিচে হবে 23। এবার দেখো আমরা কাটাকুটি দেখব কারা কারা কাটছে। উপরে 7 এই 7, উপরে 9 এই 9, উপরে 11, নিশ্চয়ই এখানে কেউ থাকবে, নেই মানে থাকবে, মানে ডট 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 মানে থাকবে। তাহলে এইভাবে কাটতে 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 এক সময় এরম হবে কেউ না কেউ এখানে থাকবে, তার জন্য 23টা কেটে যাবে। ক্লিয়ার? যেহেতু নিচের টার্মটা আগে কাটছে, তখন কেউ না কেউ এখানে একজন থাকবে, সেখানে কাটবে। তাহলে উপরে বেঁচে রইল 25 আর নিচেই বেঁচে রইল 5। তাহলে উপরে 25 5, এরা নিজেরাও আবার কাটে, তাহলে কাটলে আসছে 5। তাহলে এত বড় অঙ্কের উত্তর কিন্তু 5। ক্লিয়ার? আমরা কিভাবে ক্যালকুলেশনটা করলাম জাস্ট একবার কল্পনা করে নাও। আমি এই রিলেটেড আরও দুটো অঙ্ক পরপর বলছি, তাহলে তোমাদের আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কি হবে এটা? 2 একে 2 আর 1 3, তাহলে উপরে 3 বসলো, নিচেই 2। 3 একে 3 আর 1 4, উপরে 4 বসলো, নিচেই 3 হলো। 4 একে 4 আর 1 5, উপরে 5, নিচেই 4। ডট 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 এইভাবে চলতে থাকবে। এক সময় গিয়ে কি হবে? 150, তাহলে 150, উপরে 150, তার সঙ্গে 1 যোগ হবে, তাহলে 151, নিচেই হবে আমাদের 150। এবার কাটতে হবে এই 3 এই 3 এই 4 এই 4, দেখো সেইভাবেই অঙ্কগুলো সাজানো থাকবে। এভাবে কাটতে 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 এক সময় একজন থাকবে, তার জন্য 150 কেটে যাবে, তাহলে 151, নিচে হচ্ছে 2। তাহলে 151কে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। 75 পূর্ণ 1/2, এটা আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে? আরও অঙ্ক করি, একই রিলেটেড অঙ্ক পরপর রাখছি। 2 একে 2 একে 3, তাহলে উপরে 3, নিচেই 2। এই 3 একের সঙ্গে গুণ করো, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে হচ্ছে 3 একে 3 একে 4, নিচেই 3। এগুলো তো জানো তোমরা নাকি? 4 একে 4 একে 5, তাহলে উপরে 5, নিচে হচ্ছে 4। এইভাবে যেতে যেতে এক সময় আমরা কোথায় যাব? 100কে 100, তার সঙ্গে 1 যোগ, তাহলে 101, নিচেই হচ্ছে 100। আমরা দেখব জাস্ট কাটছে কি, এটা সবাই কেটে যাবে, উপরের সবাই কেটে যাবে, গিয়ে নিচের এটা কাটবে, সুতরাং এটা বেঁচে থাকবে, তাকে 2 দিয়ে ভাগ। তাহলে 101, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে হচ্ছে 50.50। ওকে, পরেরটা এবার কিন্তু মাইনাস দিয়েছে। মাইনাস হলে কি হয়? 3 একে 3, তার থেকে 1 কমে যাবে, তাহলে 3 একে 3, তাহলে 2 হবে, 2/3। পরটা দেখো এখানে কত হচ্ছে? 4 একে 4, তাহলে 3/4। পরটা দেখো এখানে হচ্ছে 5 একে 5, তার থেকে 1 বাদ, তাহলে হচ্ছে 4/5 হলো। এইভাবে এইভাবে যেতে যেতে এক সময় কি আসবে? 100, তার থেকে 1 বাদ, তাহলে 99/100। এবার আমাদেরকে কাটাকুটি করতে হবে। এটা হচ্ছে আমাদের, দেখো নিচে থেকে কাটা শুরু হয়েছে এবার। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে কাটতে 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 এক সময় 99 কেটে যাবে, মানে এইভাবে কাটছে। দেখো শুরু হচ্ছে কোথা থেকে? এই যে, আবার এই যে, এখানে এই যে, আবার এই যে, এখানে এই যে, আবার এই যে, এই যে, এইভাবে সব কাটতে 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 একসময় 99 কাটবে। তাহলে 100 পড়ে থাকবে, আর এখানে 2 পড়ে থাকবে। তাহলে এরাও আবার নিজেরা কাটে, তাহলে এখানে 1 হয়, আর এখানে হচ্ছে 50 হয়। তাহলে 1/50 কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। ওকে, মনে রাখবে কখনো নিচে কাটে, কখনো বা উপরে কাটে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরবর্তী অঙ্ক, এখানে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2, তারপরটা হচ্ছে 4/3। আশা করি বোঝা যাচ্ছে, আমি সব পরপর একই অঙ্ক রেখেছি যাতে তোমাদের পরিপূর্ণ ধারণা আসে। উপরে হচ্ছে 51, নিচে হচ্ছে 50। কাটছে কারা? উপর থেকে কেটে দাও, কাটতে কাটতে একসময় 50ও কেটে যাবে, তাহলে উপরে হবে 51, নিচে হবে 2। তাহলে 51কে আমরা 2 দিয়ে ভাগ করব, সুতরাং 25 পূর্ণ 1/2। চলো নেক্সট, পরের অঙ্কটা। এখানে দেখো 3 দুগুণ 6, 6 থেকে 1 বাদ যাবে, তাহলে হচ্ছে উপরে হবে 5, নিচে হবে 3। তারপরটা দেখো এখানে 5 দুগুণ 10, তার থেকে 3 বাদ যাবে, তাহলে হবে 7/5। তারপরটা হবে 7 দুগুণ 14, 14 থেকে 5 বাদ যাবে, তাহলে হবে 11, আর নিচেই হবে আমাদের 7। এইভাবে যেতে 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 এক সময় আমরা পাবো 999কে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 999কে 2 দিয়ে গুণ মানে হচ্ছে 2000 থেকে 2 কম হবে, তার মানে 1998 হবে, তাই তো? এই 1998 থেকে আমাদের 997 বাদ যাবে, গিয়ে নিচে আমাদের 999টা থাকবে। এটা এই বিয়োগটা করে ফেলো, এই বিয়োগটা হচ্ছে 900, তাহলে এখানে হচ্ছে আমাদের 1,
0 0 1। তাহলে এখানে উপরে আমাদের এটা না লিখে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি 1 0 0 1। এবার কাটছে কে, এটা এটা উপর থেকে শুরু হয়েছে, উপর থেকে শুরু হয়েছে, উপর থেকে শুরু হয়েছে, তাহলে নিচেই যে থাকছে শেষ। তাহলে এখানেও আমাদের হচ্ছে উপরে হচ্ছে 1 0 0 1 ডিভাইডেড বাই 3। এখানে এই 3 দিয়ে কিন্তু এটার কাটাকুটি করা যায় না, ঠিক আছে? কেন যায় না? কারণ 1 আর 1 যোগ করলে 2, 2 যেহেতু 3 দিয়ে যায় না, সুতরাং এটা যাবে না, এবং এটাই আনসার। ওকে, ক্লিয়ার হচ্ছে আশা করি। একই যেহেতু পরপর অঙ্ক, সব না বোঝার কিচ্ছু নেই। এখানে 3 কে 3 আর উপরে 4-এর সঙ্গে যোগ হয়, তাহলে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 3। 7 কে 7 আর 4 11 বাই 7, পরেরটা 11 আর 4 15, নিচে হচ্ছে 11। এইভাবে যেতে যেতে একসময় কোথায় গিয়ে থামবে? 95 আর 4 99 আর নিচে হচ্ছে আমাদের 95। কাটছে কে? 7 11 15, এইভাবে কাটতে 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 95 চলে যাবে। তাহলে এখানে 3 পড়ে থাকবে 99, 3 99 নিজেরা আবার কাটা, তাহলে এখানে কাটাকুটি করলে 3 33, তাহলে হচ্ছে 33 আনসার হলো। আর কটা অঙ্ক? আর একটা অঙ্ক আছে হয়তো। চলো, এখানে হচ্ছে 2 1 কে 2 2 1 কে 2, এখানে বিয়োগ, তাহলে 1 হবে উপরে। 3 1 কে 3, তার থেকে 1 বাদ গেলে 2 হবে, 2/3। 4 1 কে 4, তাহলে উপরে হবে 3/4। এইভাবে যেতে যেতে এক সময় গিয়ে পাবো n -1 আর নিচে n। কাটছে কে? 2 3, এইভাবে কাটছে, 3 কাটছে, 4 কাটবে, এক সময় কাটতে কাটতে n - 1 কেটে যাবে, তাহলে উপরে বেঁচে রইল 1 আর নিচে বেঁচে রইল n, তাহলে 1/n আনসার হলো। চলো পরবর্তী প্রশ্ন। 4 2 8, তাহলে উপরে হবে 7, নিচে হবে 4। এখানে হবে 7 2 14, 14 থেকে 1 বাদ যাবে 13, নিচে হবে 7। 13 2 26, তাহলে হবে 25, 25/13। আর এখানে হচ্ছে 2 25 2 50, 50 থেকে হচ্ছে 50 থেকে 1 বাদ যাবে 49, আর নিচেই হচ্ছে আমাদের 25। আর এটা হচ্ছে এখানে 49-এর ডবল 98, 98 থেকে 1 বাদ যাবে 97, তাহলে হচ্ছে 97 ডিভাইডেড বাই 49। আচ্ছা, এই ক্ষেত্রে আবার একটু দেখো, এটা কিন্তু টার্মগুলো কিন্তু একটু কম আছে। তো এখানে মাজায় যে কিছু টার্ম যে এইগুলো, সেগুলো কিন্তু লেখা নেই। আমার যেটা মনে হয় এখানে মাজায় কিছু টার্ম এরকম ডট 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 দেওয়া ছিল হয়তো, ঠিক আছে, সেটা আমরা হয়তো লিখিনি। এই জায়গায় ডট ডট দেওয়ার না কারণে কিন্তু আমাদের একটু অঙ্কটা ভুল হতে পারে। দেখি তো, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, আচ্ছা এটার সঙ্গে এটাও কেটে যাচ্ছে, সুতরাং এটা ডট ডট না দিলেও একটা আনসার পাওয়া যাবে, অসুবিধা নেই। কে আসে? 97 উপরে থাকছে, 97 আর নিচে হচ্ছে 4, ঠিক আছে। ওকে বাবা, এখনো আছে। তাহলে 5 1 কে 5 আর 3 8, উপরে 8, নিচে হচ্ছে 5। 8 আর 3 11, নিচে হচ্ছে 8। 11 আর 3 14। ভালো লাগছে তো অঙ্কগুলো? একদম ইজি কিন্তু হচ্ছে। 47 মানে উপরে 50, নিচেই হবে 47। কে কাটা শুরু হয়েছে? 8, কেটে দাও, কেটে দাও, কাটতে 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 নিচেই চলে যাবে 50 দিয়ে, এটাকে কাটাকলে 10, তাহলে আমাদের 10 আনসার। আচ্ছা বন্ধুরা, আজকে তাহলে এখানেই ক্লাসটা শেষ। তোমরা এটার আনসার আমাকে একটু কমেন্ট করে জানিও, এবং ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এবং তোমরা সবাইকে আবার সবার উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করো। সপ্তাহে 2 দিন ক্লাস করছি আমি, ওখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কিন্তু ক্লাস করাই। এখানে হয়তো 1 ঘন্টা টাইম লাগে আমি রেকর্ডিং করতে, কিন্তু ওখানে একটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা করে হয়। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু অঙ্কগুলো করায়। সুতরাং তোমরা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো, আর পরবর্তী ক্লাস যেগুলো আছে সেগুলো আমি আবার পরে রেকর্ড করে দিয়ে দেবো, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্র্যাকটিসটা ভালোভাবে করো, আশা করি অনেক উপকার হবে। প্রত্যেককে থ্যাংক ইউ। পিডিএফগুলো গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ, যারা পিডিএফ পাওনি তারা গ্রুপটা একবার ফলো করো। আর যারা নতুন পেইড স্পেশাল ব্যাচে জয়েন হয়েছে আমাদের পেইড ব্যাচে,
তারা আমার সঙ্গে দরকার হয় ফোনে কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে ওই পিপিটি ফাইল দিয়ে দেবো, অসুবিধা নেই। যারা নতুন এসছো তারা পেয়ে যাবে, অসুবিধা নেই, পাবে, সবাই পাবে। পিডিএফও দেওয়া হবে, সঙ্গে ক্লাসও দেওয়া হবে। চলো তাহলে।